কলিযুগ সম্পর্কে 5টি কঠিন সত্য যা ভগবান শ্রীকৃষ্ণ আগেই বলে দিয়েছিলেন। একবার যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন, দাপর যুগে মানুষের সাথে মানুষের এত দ্বন্দ্ব, বিবাদ, হিংসা, হানাহানি, সমাজে বিশৃঙ্খল অবস্থা, বাসুদেব এখনই মানুষের এই পরিণতি, কলিযুগে মনুষ্য জাতি কেমন হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে জঙ্গলে পাঠান। তারা জঙ্গল থেকে ফিরলে শ্রীকৃষ্ণ তাদের জিজ্ঞেস করেন আজ তারা জঙ্গলে কি কি দেখেছে তার অভিজ্ঞতা জানাতে। প্রথমে যুধিষ্ঠির বলেন, আজ আমি জঙ্গলে অদ্ভুত রকম দুটো সুরওয়ালা হাতি দেখেছি। এমন আশ্চর্য জীব আমি আগে কখনো দেখিনি। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, কলিযুগে এমন লোকের রাজত্ব হবে যারা দুদিক থেকে শোষণ করবে। তারা মুখে বলবে এক কথা আর মনে মনে ভাববে আর এক। তাদের মুখে থাকবে মিষ্টতা আর পশ্চাতে করবে সর্বনাশ। এমনই লোকেদের রাজত্ব চলবে। এরপর অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, আমি জঙ্গলে যা দেখেছি তা তো এর থেকেও বেশি আশ্চর্যজনক। আমি দেখেছি একটি পাখির ডানায় বেদ লেখা ছিল, কিন্তু সে মাংস ভক্ষণ করছিল। শ্রীকৃষ্ণ বলেন, এই একই রকম মানুষ কলিযুগেও থাকবে, যাদের অনেক জ্ঞানী বলা হবে। তারা জ্ঞানের চর্চা তো করবেন, কিন্তু তাদের আচরণ রাক্ষসের ন্যায় হবে। তারা অনেকেই সমাজে বড় পণ্ডিত ও বিদ্বান রূপে পরিচিত হবে, কিন্তু তারা বেশিরভাগই এই অপেক্ষায় থাকবে কোন মানুষ আগে মরবে আর তার সম্পত্তি, সংস্থা বা পদ তার হবে। যত বড় ব্যক্তি হোক না কেন, তার দৃষ্টি সর্বদা ধন সম্পদ ও অন্যের পদের দিকেই থাকবে। এরপর ভীম বলেন, আমি দেখেছি একটি গরু তার বাছুরকে এতটাই চাটছিল যে বাছুরটি তার মায়ের মমতায় রক্তাক্ত হয়ে গিয়েছিল। কিন্তু বাসুদেব সন্তানের প্রতি মায়ের এই কেমন স্নেহ ছিল। শ্রীকৃষ্ণ ভীমকে বলেন, কলিযুগে কিছু মায়ের স্নেহ তার সন্তানের প্রতি এতটাই বেড়ে যাবে যে সেই সন্তানটির যথার্থ বিকাশই হবে না। সন্তান তার কর্মজীবনে প্রকৃত সংঘর্ষে মেরুদণ্ড সোজা রাখতে পারবে না, বহির্জগৎকে বুঝতে শিখবে না, সাংসারিক খুঁটিনাটি সংকীর্ণতায় আচ্ছন্ন হয়ে থাকবে, জীবনের প্রকৃত লক্ষ্য কিংবা উদ্দেশ্য থেকে দূরে থাকবে। এরপর নকুল বলেন, আমি বনের মধ্যে 7টা কুয়ো দেখেছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো একই জায়গায় অবস্থান করেও বাকি 6টি কুয়োতে জল থাকলেও একটি কুয়োতে কোনো জলই ছিল না। এর অর্থ কি? শ্রীকৃষ্ণ নকুলকে বলেন, কলিযুগে মানুষ তার সন্তান সন্ততির বিবাহ কিংবা অন্য কাজে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবে, কিন্তু তাদের পাশের গৃহে কেউ অভুক্ত আছে কিনা বা অর্থ কষ্টে ভুগছে কিনা তার খোঁজ কেউ রাখবে না। বিলাসবহুল জীবনে বিনা কারণে অর্থ খাদ্য নষ্ট করবে, কিন্তু যাদের যথার্থই প্রয়োজন তাকে সাহায্যের চিন্তাও করবে না। তারা তাদের জীবনের শাশ্বত সত্যকে ভুলে যাবে, আমরা যে সকলে পরমাত্মার অংশ এবং দিন শেষে আবার সেই পরমাত্মার মধ্যেই সকলকে মিশে যেতে হবে তা তারা ক্ষণিকের জন্য ভুলে যাবে। এবার সহদেব বলেন, আমি দেখেছি এক বড় পাথর তীব্র গতিতে পাহাড় থেকে পড়ছিল। বড় বড় কোনো গাছপালা সেটিকে আটকাতে পারেনি। হঠাৎ এক ছোট গাছের পাতা লেগে পাথরটি আটকে যায়। এই ঘটনার তাৎপর্য কি? তখন শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে কিছু মানুষের মানসিকতা খুবই নিম্ন প্রবৃত্তির হবে। তাদের অনেকের জীবন পতনের শেষ সীমায় পৌঁছে যাবে। তবে ওই ছোট বৃক্ষটির ন্যায় একটি ছোট হরিনাম জপ করলেই মানুষ তার সমস্ত পাপ থেকে মুক্তি পাবে, তার জীবন পতনের হাত থেকে রক্ষা পাবে। বন্ধুরা, মহাভারত সময়ে ভগবান শ্রীকৃষ্ণ যে 5টি কঠিন সত্য বলে গিয়েছিলেন তা আজ কলিযুগে আমরা পদে পদে লক্ষ্য করছি। এমন ভিডিও পেতে প্লিজ ফলো করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।